সংস্কৃতে একটা কথা আছে জানেন তো, ঘ্রাণে নং অর্থভোজনং। কিন্তু আজ যেখানে যাচ্ছি শুধু নাক আর জিভের সঙ্গেই সম্পর্ক নয়, সমন্বয় ঘটাবো নাক, জিভ, চোখ সবার সঙ্গে। সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে খাবার যে কত আনন্দ তা তো এখানে ছাড়া বোঝাই যাবে না। এই ব্লগ ছোট হলে কি হবে, একটা সুন্দর রেস্টুরেন্টের সন্ধান দেব আপনাদের। তাই তো দুপুরবেলা একদম ভুটানের ধার দিয়ে আমরা চলেছি পাহাড়ি সেই নদী তোরসার দিকে। ওই যে দূরের যে পাহাড়টা দেখছেন বা পাহাড়গুলো দেখছেন, ওগুলো কিন্তু ভুটানের। তার তলায় এই সমতল ভূমিতে কি সুন্দর চাষ হয়েছে দেখুন, যেন গ্রাম বাংলা আর পাহাড় সব একসঙ্গে মিলেমিশে গেছে। দূরের ওই পাহাড়ি বাড়িগুলো ওটাই ফুড সিলিং। জয়গাঁওতে তোরসা নদীর ধারে এই রেস্তোরাঁটির নাম হলো তোরসা রিভার ক্যাম্প। আর কেন রেস্তোরাঁই বলবো, এখানে এখন থাকার ব্যবস্থাও হয়ে গেছে। তোরসা রিভার ক্যাম্পে ঢুকে বেশ ভালো লাগলো। চারদিকে কি সুন্দর ছোট ছোট খাবার জায়গা দেখুন, খুব রোম্যান্টিকও বটে। আর সেই রোম্যান্সের পরিমাণ বাড়িয়েছে চারিদিকের এই প্রকৃতি। তবে ভোজনের আগে দর্শনটা সেরে আসি। তাই তো ছুটতে চলে এলাম সেই তোরসা নদীর ধারে, যে তোরসা নদীকে ভূগোল বইতে বারবার পড়েছি, বারবার শুনেছি তিস্তা আর তোরসার নাম। ভুটানের দিক থেকে অবিরাম গতিতে ছুটে আসছে এই তোরসা। বর্ষা যেন তাকে খেলতে শিখিয়েছে। ডুয়ার্স মানে শুধু সাফারি নয়, যেটা বর্ষাকালে বন্ধ। বর্ষাকালে ডুয়ার্স মানে প্রাণবন্ত নদী, সোঁদা মাটির গন্ধ আর জঙ্গলের নতুন রূপ। যাক, ডুয়ার্সের কথা ভাবতে ভাবতে তোরসা নদীর তীরে বেশ খানিকটা হেঁটে নিলাম। খিদেটাও বেশ চাগার দিয়েছে। এই রিসর্টে 3টে নতুন রুম হয়েছে। রুমগুলি একবার দেখে নেওয়া যাক। আপনারা এখানে আসুন, থাকুন, এনজয় করুন, খুব ভালো লাগবে দিনটা। আমি ডিসক্রিপশন বক্সে এনাদের যোগাযোগের নাম্বার আপনাদের দিয়ে দেব। আর এখান থেকে তো আপনি ভুটানে চটজলদি একদিনে ঘুরে আসতেই পারেন। লাগে শুধু ভোটার আই কার্ড কিংবা পাসপোর্ট, একটা ছোট্ট টোকেন করে আপনি ফুড সিলিং পর্যন্ত ঘুরে আসতেই পারেন। তবে এখানে যদি নাও থাকতে চান, এখানকার অপরূপ রান্না টেস্ট করে যান। অর্থাৎ সকালে এসে লাঞ্চ কিংবা রাতের ডিনার করে হোটেলে ফিরুন। তাতে আপনার হ্রদ দেখা, কলা বেচা দুটোই হবে। অর্থাৎ এই সুন্দর প্রকৃতি অনুভবও করলেন, জয়গাঁও ঘুরলেন, তার সঙ্গে সুন্দর খাবার টেস্টও করলেন। বারবার যেন তোরসা আমাকে ডাকছে, বুঝতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন একটু তোরসার কাছে গিয়ে পা ডুবিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কিন্তু বর্ষাকাল, স্রোত অনেক বেশি, তাই যাওয়াটা ঠিক মনে করলাম না। ততক্ষণে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তাই অর্ডার আসতে আসতে আমরা একটু পাশেই একটা টাওয়ার মতো হয়েছে, সেখানে উঠে পড়লাম। ওখান থেকেও বেশ সুন্দর লাগলো চারপাশটা। না, অর্ডার করার পরে বেশিক্ষণ বসতে হলো না। ঠিক সময় চলে এলো আমাদের অর্ডার করা খাবার। প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু এবং আপনারা বারবার এখানে আসতে বাধ্য হবেন। এইরকম একটা ছোট্ট গল্প আপনাদের কেমন লাগলো সত্যিই লিখে জানাবেন। ডোডোস সাফারি এই কারণেই আছে, যাতে আপনাদের সফর সাফার না করে। আর ওই দেখুন, দাঁত খোঁচাতে খোঁচাতে যখন বেরোচ্ছি, তখন প্রকৃতিও যেন নিজেকে 7 রঙে রাঙিয়ে আমাদের বিদায় জানাচ্ছে। আবারও এরকম ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আমরা চলে আসব আর আড্ডা দেব কমেন্ট বক্সে। খুব ভালো থাকবেন, সঙ্গে রাখুন ডোডোস সাফারি।